সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, আজকের দিনটি আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনে শুরু করছি। বন্ধুরা, আসুন আজকে আমরা সমবেতভাবেই গঙ্গা স্তোত্র পাঠ দিয়ে শুরু করি। গঙ্গা স্তোত্র পাঠ করব। আপনারাও সকলে একই সাথে পাঠ শুরু করুন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে ভাগীরথী সুখদায়িনী মাতো স্তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং ত্রাহি কৃপাময়ি মাম জ্ঞানম। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দূরীকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপায়া ভবসাগরপারম তব জলমমলং येन নিপীতং পরমপদং খলু তেন গৃহীতং মাতর গঙ্গে তয়ো ভক্ত কিল তং দ্রষ্টুং নয়মশক্ত পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী খলু মুনিবর কর্ণে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে কল্পতমাবিব কল্পলতামিব ফলদাং লোকে কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি আস্তাং নপততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ বধূকৃত তরলাপাঙ্গে তব কৃপায়া চেত স্রোত স্নাত পুনরপি জঠরে সহপি না জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ নিবাসিনী মহিম তুঙ্গে পড়িল সদঙ্গে পূর্ণ তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুট মণিরাজিত চরণে সুখদে শুভদে সেবক শরণে রোগং শোকং পাপম তাপম হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে
তমসি গতির্মম খলু সংসারে অলোকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণাং কাতর বন্দে তব তট নিকটে সহিবাস কলু বৈকুণ্ঠে তস নিবাস বরমিহ নীরে কমঠ মীন কিম্বা তীরে সরট ক্ষীণ অথ গৌত সপচ দীন ন পুনর্দূরে নিপীত কুলনীয় ভুবনে ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রবময়ী মুনিভর কন্যে গঙ্গাস্তবমি মমলং নিত্যং পঠতি নরয়া সজয়তি শতম এষাং হৃদয়ে গঙ্গা ভক্তি তেষাং ভবতি সদা সুখমুক্তি মধুর মনোহর পজ্জটিকাভি পরমানন্দ কলিতলোলত পরমানন্দ কলিতললিতাভি গঙ্গাস্তোত্রমিদং ভবসারং বাঞ্ছিত ফলদং বিদিতমুদারং শঙ্কর সেবক শঙ্কর চিতং পঠতু চ বিষয়িদমিতি সমাপ্তং দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরলা তঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে মম মতিরাস্তাং তব পদ কমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, আজকে আমি মাতৃ সান্নিধ্যে পরম পূজ্যপাদ স্বামী ঈশানানন্দজি মহারাজের রচিত এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। তো আসুন বন্ধুরা, আপনারা প্লিজ শেষ অবধি আমার সঙ্গে থাকিবেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। শরণাগত 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 মাগো। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা 1318 সালের জগদ্ধাত্রী পূজার দিন সকালে কেদারবাবু, রাজেন্দা ও আমি জয়রামবাটি যাই। অর্থাৎ এখানে পরম পূজ্যপাদ স্বামী ঈশানানন্দজি মহারাজ মায়ের এই মুখনিসৃত কথাগুলি আমাদের সামনে মহারাজ লিখে গেছেন। তা সেইখান থেকেই মহারাজের এগুলো বলাগুলোই বলছি। অর্থাৎ স্বামী ঈশানানন্দজি মহারাজ এই কথাগুলি বলছেন আর কি মাতৃ সান্নিধ্যে। 1318 সালের জগদ্ধাত্রী পূজার দিন সকালে কেদারবাবু, রাজেন্দা ও আমি জয়রামবাটি যাই। আমাদের বাড়ি হইতে ক্ষেতের কিছু শাকসবজি লইয়া গিয়াছিলাম। মা ওই সকল দেখিয়া খুব আনন্দিত হইলেন এবং বলিতে লাগিলেন, এখানে
তরকারি পাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়। তা ঠাকুরই তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি। আমি অল্প বয়স্ক বলিয়া 5 মাস খাটিবার জন্য মা আমাকে কাছে কাছে রাখিতেন। ওই দিন সন্ধ্যার পর শিলংয়ের ভক্ত দেবেনবাবু প্রভৃতি ঠাকুরের শতনাম লীলা কীর্তন করিয়া মাকে শুনাইলেন। পূজার পরদিনই সন্ধ্যায় আমরা কোয়ালপাড়া ফিরিয়া আসিলাম। মা মুড়কি, লাড্ডু ইত্যাদি জগদ্ধাত্রী দেবীর প্রসাদ আমাদের কাপড়ে বাঁধিয়া দিলেন। সেই সময় হইতে যখনই শ্রী শ্রী মা দেশে থাকিতেন, তখনই আমরা সপ্তাহে 2-3 দিন কখনো আমাদের ক্ষেত হইতে, কখনো কোতলপুরের হাট হইতে তাহার জন্য তরিতরকারি কিনিয়া মাথায় করিয়া লইয়া যাইতাম। মা কোনো কোনো দিন আবার ফরমাস করিলে লবণ, মশলা, তেল, আটা ইত্যাদি হলদিগ্রামের জুঁইদের দোকান হইতে খরিদ করিয়া মাথায় করিয়া বহিয়া আনিতাম। কোয়ালপাড়া আশ্রমের আর্থিক অবস্থা মোটেই সচ্ছল ছিল না। স্বদেশী আমল হইতে তাঁদের কাজের দ্বারাই কোনো প্রকারে আশ্রম চলিত। সাধারণ নিকট হইতে চাঁদা বা দান গ্রহণ করা হইত না। সেই জন্য আমরা আশ্রমের দৈনন্দিন কাজ শেষ করিয়া সন্ধ্যার পর বা ভোরে একা অথবা 2 জনে পূর্বোক্ত জিনিসপত্র লইয়া যাইতাম। অল্প বয়স, বোঝা লইয়া চলার অভ্যাস না থাকায় পথে মধ্যে মধ্যে বোঝাটি নামাইয়া বিশ্রাম করিয়া লইতাম। কিন্তু মনের ভাব ছিল কতক্ষণে মায়ের নিকট পৌঁছিব। কোনো কোনো দিন সন্ধ্যার পর গিয়া দেখিতাম মা বিছানায় শুইয়া চোখ বুজিয়া একটু বিশ্রাম করিতেছেন। শুইয়া শুইয়াই কোনটি কোথায় বা কোন শিকায় থাকিবে সব বলিয়া দিতেন। আমরাও তাহার নির্দেশ মতো জিনিসগুলি যথাস্থানে রাখিয়া দিতাম। ওইভাবে আমরা সব জানিয়া লইয়াছিলাম। পরে আর তাহাকে বলিতে হইত না। কোথায় কোনটি থাকিবে এবং কি আছে বা না আছে তাহা নিজেরাই ঠিক করিয়া লইতাম। জিনিসগুলি রাখিয়া প্রণাম করিলে মা মাথা একটু তুলিয়া তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক ইত্যাদি বলিয়া আশীর্বাদ করিয়া কিছু মুড়ি লইতে বলিতেন এবং প্রায় দিনই বলিতেন, এইমাত্র তোমাদের কথা ভাবছিলাম এবং এই কাজের কথাগুলো বলবো বলে ভেবে রেখেছিলাম ইত্যাদি। আমরা সকল কথা শুনিয়া মুড়ি আঁচলে লইয়া খাইতে খাইতে আশ্রমে ফিরিতাম। কোনো কোনো দিন রাত্রি প্রায় 12টা হইয়া যাইত। এই অল্পক্ষণ মাত্র তাহার সান্নিধ্য লাভে এত আনন্দ হইত যে আমোদর নদীর ধার হইতেই আবার তাহার কাছে ফিরিয়া যাইবার ইচ্ছা হইত। কি অপার্থিব স্নেহ ও ভালোবাসা! একবার কাছে গেলে আর ফিরিতে ইচ্ছা হইত না। আবার কখন তাহার কাছে আসিব এই চিন্তায় বিভোর হইয়া থাকিতাম। এইভাবে দিন দিন আমাদের ঘনিষ্ঠতা খুবই বাড়িতে লাগিল। ক্রমে মায়ের ভাইদের সংসার ও ভক্তদের আসা যাওয়া বাড়িতে থাকায় মায়ের সংসারটি বিরাট হইয়া উঠিতে লাগিল। উপরন্তু মায়ের নতুন বাড়ি তৈরি করিবার সময় হইতেই লোক সমাগম আরও বাড়িতে লাগিল। জনমজুর সহ অনেকের জন্য পাতা পড়িতেছে, সুতরাং দ্রব্যাদি লইয়া আমাদের ঘন ঘন যাইতে হইত। জগদ্ধাত্রী পূজার পরেই শ্রী শ্রী মা রাধু প্রভৃতিকে লইয়া কলকাতায় যাইবেন স্থির হইয়াছে। শ্রী শ্রী মাকে লইয়া যাইবার জন্য জগদ্ধাত্রী পূজার জিনিসপত্র দিয়া কয়েকদিন পূর্বেই শরৎ মহারাজ ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পাঠাইয়াছেন। শ্রী শ্রী মা 1318 সালের অগ্রহায়ণ মাসের প্রথম দিকেই কলকাতা রওনা হইবেন। উহা 2-4 দিন পূর্বে এক সকালে কেদারবাবু আমাকে সঙ্গে লইয়া মাকে দর্শন করিতে এবং কখন তাহাদের কোয়ালপাড়ায় আসা হইবে ইত্যাদি বিস্তারিত খবর জানিতে জয়রামবাটি উপস্থিত হইলেন। আমরা গিয়া দেখি মা শ্রী শ্রী ঠাকুর পূজা সারিয়া পান সাজিতে বসিয়াছেন। আমরা প্রণাম করিয়া বসিলে শ্রী শ্রী মা কোন দিন কোন সময় কোয়ালপাড়া পৌঁছিবেন এবং সঙ্গে কে কে যাইবেন ইত্যাদি বলিয়া শেষে বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য
ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। গোয়ালপাড়া আশ্রমে তখন ধ্যান, জপ, পূজাপাঠ অপেক্ষা তাঁত, চরকা ও স্বদেশী প্রচার প্রভৃতির উপরই সকলের বেশি ঝোঁক। ওই জন্য পুলিশের দৃষ্টিও আমাদের উপর খুব ছিল। পুলিশের লোক দৈনিক আশ্রমে আসিয়া সকল খোঁজখবর লইয়া যাইত এবং জয়রামবাটিতে নতুন লোক যাহারাই আসিতেন তাহাদের আসা যাওয়া সংবাদ, নামধাম, আসিবার উদ্দেশ্য প্রভৃতি লিখিয়া লইয়া যাইত। শ্রী শ্রী মায়ের কথার উত্তরে কেদারবাবু বলিলেন, মা, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো। তাহা শুনিয়া মা তাড়াতাড়ি বলিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত? জেলে পুরে রাখত, আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। সেখানেও দেখলাম, মা, ঠাকুরের কি মহিমা! কত সজ্জন আমার কাছে তাঁর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছে এবং এই ভাব নিয়েছে। এই কথা বলিয়াই মা আবার বলিতেছেন, তারাও তো আমার ছেলে, কি বলো? এবারে গোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের ফটো পুজো, এই অংশ থেকে পাঠ করছি। 1318 সালের 1911 খ্রিস্টাব্দ অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা মা ও রাধু এক পালকিতে, লক্ষ্মীদি ও মাকু অপর দুইটি পালকিতে, জামাই এবং মনমতো চতুর্থ পালকিতে আসিয়াছিলেন। এটি আবার রিপিট করছি। 1318 সালের 1911 খ্রিস্টাব্দের অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা মা ও রাধু এক পালকিতে, লক্ষ্মীদি ও মাকু অপর দুইটি পালকিতে এবং জামাই মনমতো চতুর্থ পালকিতে আসিয়াছিলেন। অন্যান্য সকলে কেহ গরুর গাড়িতে, কেহ বা পদব্রজে। এখান হইতে সন্ধ্যায় সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর হইয়া ট্রেনে কলকাতায় যাইবেন। শ্রী শ্রী মা পূর্বেই বলিয়াছিলেন, গোয়ালপাড়া আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করিবেন, সেজন্য যথাসাধ্য সংক্ষেপে পূজার সব আয়োজন হইয়াছে। মা সেদিন বলিয়াছিলেন, ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব, কিন্তু আমরা জানি সশক্তিকে ভগবানের পূজাই বিধি। সশক্তিক ভগবানের পূজাই বিধি। সেজন্য আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দুইখানি ফটোই পূজার জন্য রাখিয়াছিলাম। শ্রী শ্রী মা তাড়াতাড়ি স্নান করিয়া শ্রী শ্রী ঠাকুরের ও তাহার নিজের ফটো দুইটির পর মাথায় ঠেকাইয়া ঠাকুর ঘরে ছোট সিংহাসনে নিজ হাতে পাশাপাশি বসাইয়া ফুল চন্দন দিয়া পূজা করিলেন এবং শেষে ব্রহ্মচারী কিশোরীকে দিয়া সামান্য হোম করাইলেন। প্রকাশ মহারাজের কথা। তারপর রান্নার দেরি দেখিয়া সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করিয়া দুপুরবেলায় আশ্রম হইতে পিছনের দরজা দিয়া পায়ে হাঁটিয়া লক্ষ্মী দিদি, রাধু, মাকু, নলিনীদি প্রভৃতিকে সঙ্গে লইয়া কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াইতে গেলেন। কিছুক্ষণ পরেই প্রকাশ মহারাজ উহা শুনিবা মাত্র আমাদের উপর খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, ফেরবার সময় মাকে পালকি করে নিয়ে এসো। এই কথা বলিয়াই তৎক্ষণাৎ পালকি বেহারা ডাকিয়া লইয়া আমাদের সহিত কেদারবাবু বাড়ির দিকে চলিলেন। ইতোমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হইতে ফিরিয়া আসিতে লাগিলেন।
ইতিমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হইতে ফিরিয়া আসিতেছিলেন। মধ্যে পথে তাহাদের সহিত আমাদের দেখা হইল। প্রকাশ মহারাজ শ্রী শ্রী মাকে বলিলেন, এ কি অন্যায়, আপনি হেঁটে যাবেন কেন? এই কথা বলিয়া মাকে পালকিতে উঠিতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠিলেন। আশ্রমে আসিয়া মা অসন্তুষ্ট হইয়া বলিলেন, প্রকাশ, কোয়ালপাড়া এই আমাদের পাড়া গাঁ। কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এইসব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতায় থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না। শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ জোড়হাত করিয়া বলিতে লাগিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার মনে হয়েছিল বোধ হয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন। তা মা আপনার যেরূপ অভিপ্রায় সেই রূপই করবেন। নমো যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, মাতৃ সান্নিধ্য থেকে স্বামী ঈশানানন্দজি রচিত পবিত্র গ্রন্থখানি থেকে আজ এই পর্যন্তই। মায়ের শ্রীপাদপদ্মে ব্যাকুল প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মা যেন সদা তাঁর সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। তো বন্ধুরা, যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, মাতৃ সান্নিধ্যের এই অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ মায়ের গৃহমন্দিরে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই মায়ের অনুধ্যান লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শরণাগত মাগো, শরণাগত শরণাগত শরণাগত।